যে কোনো আমিষ দিনে আমরা মাছ মাংস তো প্রায়ই খেয়ে থাকি, কিন্তু একবার তোমরা মাছ মাংস না খেয়ে এই ভাত খেতে পছন্দ করবে। এতটাই সুস্বাদু হয় খেতে, বানানো অনেকটাই সহজ। কোনো রকম বাটাবাটি ছাড়াই তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে শুধুমাত্র 10 মিনিটের মধ্যে। তো সবার প্রথমে আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 গ্লাস মতো জল। এবার এর মধ্যে লাউ পাতাগুলোকে দিয়ে দেব। তোমরা যতগুলো লাউ পাতার এই রেসিপিটা তৈরি করতে চাও শুধু ততটাই লাউ পাতা ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ রেসিপিটি না দেখলে পুরোপুরি এই রেসিপির টেস্টটা পাওয়া যাবে না, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো পাতাগুলো দেওয়া হয়ে গেছে, এবার খুবই সামান্য পরিমাণ একটু নুন এই পাতার মধ্যে দিয়ে এটাকে 1 মিনিট মতো একটু বয়েল হতে দেব, খুব বেশি না, জাস্ট 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে, এবার আমরা এটাকে জল থেকে তুলে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু তেল, প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মতো তেল হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে আমি কয়েকটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। আমি এখানে রসুনটা গোটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে রসুনটা থেতো করেও দিতে পারো। থেতো কিংবা গোটা দুটোই দিতে পারো তোমরা। আমার গোটা রসুনটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি এইভাবে দিয়েছি। তো পেঁয়াজ আর রসুনটাকে একসাথে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এর জন্য এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এবার 1 মিনিট মতো একটু ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যায়। তারপর ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর দিয়ে দেব এখানে কয়েকটা থেতো করা সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছিলাম। তোমরা এখানে সয়াবিনের বদলে যে কোনো মাছ কিংবা মাংস দিয়েও করতে পারো এই রেসিপিটা। সয়াবিনটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 টেবিল চামচ মতো অর্ধেক আলু হবে এখানে, সেদ্ধ করা আলু। এই আলুটা দিলে এই টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং খুব সুন্দর কিন্তু বাইন্ডিংও আসে এর মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা, খুব বেশি না, জাস্ট কয়েকটা শুকনো চিংড়ি মাছ। তোমরা যারা পছন্দ করো অবশ্যই দিতে পারো এই শুকনো মাছটা, আর যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারবে। তারপর এইসব উপকরণগুলোকে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব একটা মাঝারি মাপের টমেটো কুচি। তোমরা এখানে শুকনো মাছটা ব্যবহার না করে এখানে তোমরা সেদ্ধ করা ডিমও ব্যবহার করতে পারো। সেদ্ধ করা ডিম কিংবা চিকেন দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো, অসম্ভব মজাদার হয় এটা খেতে। তবে টমেটোটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই কোয়ান্টিটিটা অনেকটাই কমে গেছে আগের তুলনায়, তোমরা দেখতেই পারছো। তো এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এই মশলাটাকে নামিয়ে নেব। অন্যদিকে আমরা যে লাউ পাতাগুলো হাফ বয়েল করে রেখেছিলাম সেটা নিয়ে নেব। একটা একটা পাতা এর মধ্যে নিয়ে নেব, আর পাতার যে উল্টো পাশটা আসছে সেটা ওপর দিকে দিয়ে দেব। তারপর আমরা যে পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে 1 থেকে 2 টেবিল চামচ মতো পুর এর মধ্যে দিয়ে দেব। যত বেশি পুর দেওয়া হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। পুর বেশি দিলে ভালো লাগবে, কিন্তু তথাপি খুব বেশি পুর একটা দেওয়া যাবে না, নাহলে এটা বেরিয়ে আসবে পাতার থেকে। পাতাগুলো ঠিক যতটা বড় হবে পুর কিন্তু ঠিক ততটাই বেশি আটবে, তাই একটু বড় পাতা হলে অনেকটা সুবিধে হয়। তারপর পাতাটাকে বেশ চারপাশ থেকে মুড়িয়ে নেব। মুড়িয়ে এভাবে ফোল্ড করে দেব হালকা হাতে, খুব বেশি প্রেস করে করবে না, নাহলে পাতাটা ফেটে যেতে পারে। এভাবে করেই সবগুলো পাতাকে আমরা ফোল্ড করে নিতে হবে পুর ঢুকিয়ে। এই রেসিপিটি হয়তো তোমরা আগে অনেকেই খেয়েছো, কিন্তু কারা কারা খেতে এই রেসিপিটি অনেকটাই ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তারপর খুবই সামান্য পরিমাণ একটু তেল কড়াইয়ের মধ্যে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা একটা একটা করে বড়া এর মধ্যে দিয়ে ভেজে নেব।
বড়াগুলো অবশ্যই সাবধানে দিতে হবে যাতে ও খুলে না যায়। আর যে পিঠটা আমরা মুড়িয়ে রেখেছিলাম সেই পিঠটা আগে দিতে হবে, তাহলে বড়াটা খুব সহজে খুলে যাবে না। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এই বড়াগুলোর এক পিঠ প্রায় হয়ে এসেছে, এবার আমরা এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এটা খুলে না যায়। তো একটি চামচ এবং একটি ছেনির মাধ্যমে হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে দু পিঠে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পারছো বড়াগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে, যে কেউ খেতে কিন্তু অনেকটাই ভালোবাসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।